الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. দূরের ও কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে ৪ রাকাত বিশিষ্ট নামাজ। যেই নামাজটিকে সালাতুত তাসবিহ বলা হয়, সেই নামাজটি কিভাবে আদায় করব আমরা সে বিষয়ে কথা বলব। বিষয়টি হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ। রাসূলুল্লাহ তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, আপনি যদি সম্ভব হয় আপনি প্রতিদিন এই নামাজটি আদায় করবেন। যদি সেটা না পারেন সেক্ষেত্রে আপনি অন্তত প্রতি সপ্তাহে একবার হলেও সেই নামাজটি আদায় করবেন। তাও যদি সম্ভব না হয় আপনি মাসে অন্তত একবার হলেও সালাতুত তাসবিহ নামাজটি আদায় করবেন। কিন্তু সেটাও যদি আপনি না পারেন অন্তত বৎসরে একবার হলেও সে নামাজটি আদায় করবেন। আবার সেটাও যদি আপনি নাই পারেন, আপনার যে এতই কাজের ব্যস্ততা থাকে, আপনি কমপক্ষে জীবনে একবার হলেও অন্তত এই নামাজটি আদায় করবেন। কারণ এই নামাজে অনেক বারাকা আছে। আল্লাহর অনেক কাছে যাওয়া যায় নামাজের মাধ্যমে। তো আমরা সেই নামাজটি তো রমজানের মাসের বাইরে তো পড়ার সুযোগই পাবো না, পাই না, আমাদের তো সময়ই নাই। যেহেতু রমজান ইবাদতের মাস, আমরা এই মাসে ইবাদত বন্দেগী করি। চেষ্টা করবো এই মাসে প্রতিদিন করার জন্য। না হলে যখন ইচ্ছা হয় বা শুক্রবারের রাতে বা যে কোনো দিন ইচ্ছা হয় আমরা একটা রাত্রে নির্ধারণ করে নিব। অন্তত শেষের 10 দিন চেষ্টা করব এই নামাজটা আদায় করার জন্য। সেটা যদি সম্ভব না হয় শেষের 10 দিনের বেজর যে রাত্রিগুলো আছে সে রাত্রিগুলোতে ওই 4 রাকাত করে নামাজ আদায় করব। 1 ঘন্টা বা সোয়া 1 ঘন্টা সময় লাগতে পারে পুরো নামাজটা আদায় করতে। আরো কম সময় লাগতে পারে, তবে আপনার ধরে নিন 1 ঘন্টা সময় লাগবে। নামাজটা কিভাবে পড়বো সেটা আমরা আগে জেনে নিই। টোটাল নামাজ 4 রাকাত, আমরা 4 রাকাতের নিয়ত করব। নিয়ত করে নরমালি আমরা 4 রাকাত নামাজ যেভাবে আদায় করি, যেমন আমরা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধিয়ে সানা পড়ি, সূরা ফাতিহা পড়ি, অন্য একটা সূরা মিলাই, রুকু করি, সিজদা করি, এভাবে 4 রাকাত নামাজ আদায় করব। এই 4 রাকাত নামাজ আদায়ের মাঝে মাঝে আমাদের তাসবিহটা পাঠ করতে হবে। তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহর যে গুণবাচক তাসবিহগুলো আছে সেই তাসবিহগুলো এখানে পাঠ করতে হবে। এই 4 রাকাতে টোটাল 300 বার আদায় করতে হবে, পাঠ করতে হবে। প্রত্যেক রাকাতে 75 বার করে। একই সিস্টেমে 75 বার, 75 বার, 75 বার। আমরা এক রাকাতের নিয়মটা বলে যাচ্ছি, সেম দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে পাঠ করবেন। প্রথমে যখন আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, হাত বাঁধার পর আমরা সানা পড়ব। সানা শেষ হলে সূরা ফাতিহার আগে 15 বার পড়তে হবে। এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাত সেম ভাবে 15, 15, 15 করে পড়বেন। তারপরে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা পড়ব। অন্য একটি সূরা যখন শেষ হবে আমরা রুকুতে যাওয়ার কথা, তখন রুকুতে যাব না। রুকুতে না গিয়ে আমরা 10 বার সে তাসবিহটি পাঠ করব। তাহলে 10 বার আর 15 বার 25 বার হয়ে গেল দাঁড়ানো অবস্থায়। 4 রাকাতে একইভাবে হবে। তারপর আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার পরে আমরা আগে রুকুর তাসবিহটি পাঠ করব 3 বার, 5 বার, 7 বার, যতবার আমরা পারি বেজোড় বার। তাসবিহটি পাঠ করার পর আমরা নরমাল যে তাসবিহটি আমাদের পড়া দরকার সেটা 10 বার পড়ব। তাইলে 35 বার হয়ে গেল। রুকু তাসবিহ পাঠ করা শেষ হলে আমরা দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়াবো। সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়াই, রব্বানা ওয়া লাকাল হামদ বলি, তারপরে আমরা আবার 10 বার পড়ব সেই তাসবিহটি। তাহলে 45 বার হয়ে যাবে। তারপরে দাঁড়ানো থেকে আমরা সরাসরি সেজদায় চলে যাব। সেজদায় গিয়ে আগে সেজদার তাসবিহটি পাঠ করব, তারপরে
এই তাসবিহটি ১০ বার পাঠ করব। আবার সোজা হয়ে বসবো। বসা অবস্থায় আমরা আবার ১০ বার পাঠ করব। আবার যখন দ্বিতীয় সেজদায় যাব ১ম রাকাতে, তখন আবার সেজদার তাসবিহ পড়ার পরে আবার ১০ বার। এই টোটাল ৭৫ বার আমরা পড়ব প্রত্যেক রাকাতে সেম নিয়মে। শুধুমাত্র ১ম বার সানার পরে ১৫ বার, বাকি যতবারই পড়ব ১০ বার ১০ বার করে। এভাবে ১ম রাকাতে পড়ব, দ্বিতীয় রাকাতে পড়ব, দ্বিতীয় রাকাত পড়ে তাশাহুদ করে আবার দাঁড়াবো, আবার তৃতীয় রাকাত আদায় করব, তৃতীয় রাকাত করে দাঁড়াইয়ে আবার চতুর্থ রাকাত আদায় করব। চতুর্থ রাকাত আদায় করার পরে তাশাহুদ করে সালাম ফিরাবো। তারপর আল্লাহর কাছে আমরা দোয়া করে আমাদের হাজাতগুলো আল্লাহর কাছে বলে দেব। ইনশাআল্লাহ আমরা সেটা করতে পারবো। সবাই যদি চেষ্টা করি একটু সময় করে, কারণ আমরা রমজান মাসে তো এমনিতেও রাত্রিবেলা কম ঘুমাই, ওই সময়টা কাজে লাগাই, আল্লাহ পাকের নেয়ামত আমরা হাসিল করি। আশা করছি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করে জানাবেন। আরো বিস্তারিত বা লেখা আকারে আপনাদেরকে বুঝিয়ে দেব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।